আমি দি স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি শুরু করছি। বাবা তো আজকে বাড়িতে নেই, বাবা ডাক্তার দেখাতে গেছে। তো কালকে ডাক্তার পাইনি। কালকে আমাদের এখানে যেহেতু একটা অনুষ্ঠান ছিল, মমতা এসেছিলো, তার জন্য কোনো ডাক্তার ছিল না। তো আজকে বাবা ডাক্তার দেখাতে গেছে, তার জন্য আজকে আমরা শুরু করছি। দেখি আজকে মা কি রান্নাবান্না করে। ওটা মা খাওয়া তো আজকে আমার নেমন্তন্ন আছে। কোথায়? একবারই নেমন্তন্ন আছে, সেই বাড়ি খেতে যাবে। তো ঠাকুমার আজকে নিমন্ত্রণ রয়েছে এক বাড়িতে, সেখানে খেতে যাবে। তো আজকে মা কি রান্না বান্না করছে দেখতে থাকুন। ও মা কই? আজকে কি রান্না করো? ঠাকুমা আজকে খাবে না, জানি না। আমার নেমন্তন্ন আছে আজকে। নিমন্ত্রণ আছে? হ্যাঁ, এই জন্য খাবো না, তাহলে খেতাম। মা তাহলে নিমন্ত্রণ আছে, মা যখন খাবে না আর কি বলবো। চলো ঘরে যাই, বেশি চলো, গরম লাগছে খুব। ডাক্তার দেখানো হলো? ডাক্তার আসেনি, ডাক্তার আসবে শুক্রবার দিন। আজকে বুধবারও আসার কথা ছিল, তা ডাক্তার আজকেও আসেনি। তা ফার্মেসি থেকে বলে দিল যে শুক্রবার আসুন, শুক্রবার ডাক্তার শিওর আসবে। তা আজকে আসেনি কেন বলতে পারছি না। ব্যথা যখন অনেকটা কমে গেছে, তার জন্য হেঁটে চলে বেড়াতে পারছি, অসুবিধা কিছু হচ্ছে না। তবুও দেখছি যে ইউরিক অ্যাসিড আমার কিন্তু আগে ছিল। তো আমি জাইলোরিক ট্যাবলেট খেতাম, জাইলোরিক ট্যাবলেট খেয়ে খেয়ে ওই যে ইউরিক অ্যাসিড সেটা ছিল সেটা কিন্তু কমে গেছিলো, একবার নির্মূল হয়ে গেছিলো। আমি আবার ডাক্তার দেখিয়েছিলাম, ব্লাড টেস্ট করিয়েছিলাম, ফটো করিয়েছিলাম, সব কিছু অনেক কিছু করেছিলাম। তখন আমাকে বললো ডাক্তারের যে তোমার ইউরিক অ্যাসিড নেই। ইদানিং যে ব্যথাটা হচ্ছে আমার মনে হয় ইউরিক অ্যাসিড থেকে হতে পারে, আমি সেটাই ভাবছি। তার জন্য ডাক্তারের কাছে গেছিলাম, দেখি ডাক্তার দেখে যে ভালো ডাক্তারের কাছে যাচ্ছি। এটা শুনেছি যে উনি নাকি আমাদের চেন্নাই থেকে আসে, যে ডাক্তার এখানে ইলামবাজারে আসে, সেটা হচ্ছে গ্রিন লাইটে আসে, সেখানে গেছিলাম। তো দেখি এখন ডাক্তার আসুক, ডাক্তারের সঙ্গে পরামর্শ করি কি আছে না আছে দেখে নেবো একবার ভালো করে। চেক আপটা ভালো করাতে হবে, নাহলে অসুবিধা আছে। এখন বুঝতেই পারছেন বয়সটা বাড়ছে, তো বয়সটা বাড়ার মাঝে মাঝে যে কোনো রোগ দেখা দিতে পারে, যে এখন চিকিৎসাটা ঠিক মতন করে যেতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। তাহলে কালকে আসবে ডাক্তার? না না, শুক্রবারে। কালকে আজকে তো আজকে বুধবার, আজকে আসার কথা ছিল, তো আজকে আসেনি। শুক্রবার বলে দিল শুক্রবার আসবে। আর ওই যে ইউরিক অ্যাসিড হলে পরে ওই যে আনারস খেতে বারণ করছে ইন্দ্রানিধি, বলছে যে ওটা যদি আনারস একবারেই যেন না খায়। তুমি তো একটা আনারস আবার ঘরে এনে রাখছো। তো ওটা ফল বলেই তো আমি নিয়ে আসি। না ফল সে হোক, কিন্তু ওইগুলো হলে ওটা খাওয়া যায় না। ইউরিক অ্যাসিড তো অনেক কিছু খাওয়া যায় না। মুসুর ডাল 1 নম্বর হচ্ছে, মুসুর ডাল খাওয়া যাবে না। খাবে না? 1 নম্বর হচ্ছে মুসুর ডাল খাওয়া যাবে না, তারপরে ভেন্ডি খাওয়া যাবে না, অনেক কিছু আছে খাওয়া যাবে। ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ ফুলকপি, বাঁধাকপি সবই বন্ধ। মানে মানে আমার যতগুলো ভালো খাবার সবই বন্ধ। ভালো হয়েছে। এখন ইউরিক অ্যাসিড যদি না হয় তাহলে সব খেতে পারবো, আর যদি হয়ে যায় আবার আমাকে সেই আগের মতো ছেড়ে দিই। আগে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম খাওয়া, একবার কিছু খেতাম না, ভেজিটেবল সব ছেড়ে দিয়েছিলাম। শুধু আমি একটু মুগ ডাল খেতাম, আর হচ্ছে পটল সিদ্ধ, ব্যাস এই দিয়ে আমি খেতাম, আর খেতাম না। আর হচ্ছে জাইলোরিক ট্যাবলেট। মুগ ডাল রান্না করলে সেদিনকে আর চলে না, মুসুরির ডাল রান্না করলে বিশাল ভালো চলে। এটা সত্য কথা, মুসুরির ডাল খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, আর মুগ ডালটা আমার কাছে খেতে ইচ্ছে করে না। আমার পছন্দের ডাল হচ্ছে মুসুরির ডাল আর বিরকলার ডাল, এই দুটো ডাল আমার খুব পছন্দ। বিরকলার ডাল খেতে পারো? হ্যাঁ, ওটা যদি খাওয়া যায় খাবো, ডাক্তারের কাছে না পরামর্শ নিয়ে আর কিছু করবো না। বেশ, এখন রান্না বান্না কিছু করবা? হ্যাঁ রান্না বান্না তো অনেক কিছুই করবো। মাছ, কাতলা মাছ এনেছিলাম, পাঠিয়েছিলাম কিনে, আর কটা পঙ্কজের দোকান থেকে সবজি কিনে নিয়ে এসেছি। মাছ তো সেই মাছ, বড় কাতলা ছিল। দুটো পেটি আর দুটো পিঠের আর একটা ভাপা। 3টে পিঠে থাকবে যে, এইটা 2 পিস একসঙ্গে দেখো। আমি ভাবছি 1 পিস। এটা এই যে দেখো, যে এই নিয়ে আমরা 5 জন, তো 4 জন, মা আসলে পরে 5 জন। মা তো আসবে না, নিমন্ত্রণ বাড়ি আসবে না। আর ক্যামেরাম্যান কোথায়? না, ও পিসি বাড়ি গেছে। পিসি বাড়ি চলে গেছে। ফুলকপি সকালবেলা ভিডিওটা শুট করে দিয়ে চলে গেছে একটা। ফুলকপি, টাটকা ফুলকপি। আর এখন অসময়ের ফুলকপি পাঠিয়ে দিয়েছি, যে আজকে ফুলকপির তরকারি খাবো। এবার ইউরিক অ্যাসিড হলে ফুলকপি খাওয়া যাবে না। এবার আপনারা বলুন, আমি আশায় করে ফুলকপিটা পাঠিয়েছি কিনে। এবার ধরুন আমি যদি না খেতে পারি, আমাকে নিজেকে তো আশ্বাস লাগবে, তো আজকে দিনটা খাবো। তাহলে বিক্রি করে দিয়ে আসি।
আজকে আজকের দিনটা খাই, তারপর ডাক্তার কাছে পরামর্শ তো নিতেই হবে, ডাক্তার যা বলবো তারপর থেকে সেটা মানতে হবে। তাহলে আজকে আর পাল্টাবো না। রান্না করো। ফুলকপিটা খুব সুন্দর না? আমি এবার ফুলকপিটা কেটে নেব। এই বর্ষার সবজি খুব দাম। আমি এরকম করে সবজিটা কেটে দেবো, ফুলকপিটা। এরকম করে আমি এই ফুলকপিটা কেটে নেব। ঝিঙাটা কচি আছে। ঝিঙাটা আমি ভাজা করব, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই যে আলু, আমি এখন সবজিগুলো সুন্দর করে কেটে নিই। আমার সব কাটা হয়ে গেছে। এই যে ফুলকপি আর এই যে ঝিঙাও কাটা হয়ে গেছে। ঝিঙা ভাজা হবে। এইবার যাই রান্না করতে। চলে আসছি রান্না করতে। তা রান্না করার আগে এই মশলাটা ভেজে আমি গুঁড়ো করে দেবো। এটা ধনে, এটা জিরে, তো এটা আমি ভেজে নিই আগে। এটা আগে ভাজবো, ভাজার পরে জিরাটা দেবো। জিরাটা এর মধ্যে দেবো না, অনেকগুলো তো বেশি করে করছি যখন আমি, তাহলে আলাদা আলাদা করে ভেজে নেবো। ফুলকপি আর আলুটা সিদ্ধ করে নেবো, তার জন্য আমি এই যে জলটা বসাই দিচ্ছি। একটু ঢেকে দেবো। এই যে আমার মাছ সুন্দর করে ধুয়ে রেডি করে রাখছি। এইবার আমি হলুদ আর লবণ মাখাই নেবো। এই যে লবণ, তা মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি মাছগুলো ভেজে নিই। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামাই নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটা নামাই নেব। একটা বিড়ালের বাচ্চা আসছে, টমি কি করছে? ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। বিড়ালের বাচ্চাটার কত সাহস! টমি, টমি, চল চল চল, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। যাও, তুমি যাও, শোনা যাও। ওরে মা, যাক যাক, ও যাক, যাক যাক, চলে যাক। ওরে বাবা রে, যা যা, শোনা যাও 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 যাও। এখনো খুঁজবে ওরে, এত হিংসা ওর। আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। বাবা কোথায় বসেছিল সেটা খোঁজে। এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজার তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো। আর আমি ফুলকপি রান্না করতে চলে এসেছি। ফুলকপির ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার আগে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কপিটা দিয়ে দেবো। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো।
এবার ফুলকপিটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। আমার আলু আর কপি ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আজকে ফুলকপির তরকারিতে মশলা খুব কম দেবো, মাছটা একটু বেশি দেবো, মশলাটা একটু কম দেবো। আমার ফুলকপির তরকারিতে জাল উঠে গেছে, আমি কাঁচা লঙ্কা ফেলে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। আমার এবার তরকারি হয়ে গেছে, এবার আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে আমি নামাই নেব। এগুলো মাছ দিয়ে নাড়াচাড়া করছি, কপিগুলো যাচ্ছে ভেঙে। এবার আমি নামাই নিই। ফুলকপির তরকারি তো হয়ে গেছে, এবার চলে এসে ঝিঙা ভাজতে। তো এবার আমি তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। আজকে আর পোস্ত দেবো না, আজকে কালো জিরে ফোড়ন দিয়েই খাবো ঝিঙে ভাজা। আর দেখা হবে খাওয়া দাওয়ার টাইম। যাই হোক, আজকে রান্নাবান্না যা হয়েছে, এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে ঝিঙে ভাজা। আজকে বেশি কিছু নেই, আর নর্মাল খাবার, সেরকম কোনো মশলাপাতি নেই এতে। আর সন্ধ্যা বিশেষ করে আজকে রান্না করেছে, মশলাপাতি দেয়নি আমার কারণে আরও বেশি করে। তা খাওয়া দাওয়া শুরু করি। আর আপনারা এই ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাক, খাওয়া শুরু করি। না, তুমিও খাওয়া। পিয়াও শুরু কর। হ্যাঁ, ঝিঙে ভাজা ঝিঙে ভাজা কিন্তু ভালো লাগে খেতে, তাই না? ভাজার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে। আমার কাছে কলমি শাক ভালো লাগে। আপনারা অনেকে আমাকে বলেছেন যে কলমি শাক বলতে হয়, কিন্তু আমাদের এখানে হাটে বাজারে কমলি শাক বলে, আর আমরা সেটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তা ঝিঙে ভাজা খাওয়া হয়ে গেল, খুবই ভালো লাগলো। সামনে পরে যেটা পাই সেটাই তুলে নিই, না বড় মাছ থাক আর ছোট মাছ থাক, দেখা দেখি নেই। ঝোলটা তো দারুণ হয়েছে মনে হচ্ছে। পিয়ার পেটিটাই নিয়ে নিয়েছি তো বাবা। পিয়া খাবে ওই পেটিটা? আর একটা আছে ওখানে। ও, দেখি একটু খেয়ে। ঝোলটা কিন্তু ভালো হয়েছে। মাছ, পেটির মাছ, কাতলাটা ভালো বড় সাইজ ছিল, এত বড় বড় কাটা। কাতলা মাছের যে স্বাদ, ততটা স্বাদ নেই কিন্তু মাছের। চালানি না না, চালাই না, দেশি। কিন্তু এক এক পুকুরে এক এক রকম হয়, বুঝলো তো? কোনো কোনো পুকুরে না স্বাদ বেশি হয়, কোনো কোনো পুকুরে স্বাদটা কম থাকে। পুকুরের মাছ স্বাদ আছে, আমাদের দুলাল পুকুরে আবার মাছ স্বাদ আছে, মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর লাগে। আর সব জায়গার মাছ কিন্তু একরকম স্বাদ হয় না, এক এক পুকুরের এক এক ধরনের স্বাদ থাকে। নাও তরকারি নাও, খাওয়া হয়ে গেছে তোমার। পিয়াকেও দাও। পিয়া ওই যে হচ্ছে
ঝোলটা খুব সুন্দর হয়েছে বুঝলে। দেখি আমি একটু খেয়ে দিই কিছু। সত্যি ঝোলটা ভালো হয়েছে। খুব মাছটা সুন্দর ভালো ঝোল। না থাকলে ঝোলটা কি করে ভালো? ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটু মাছ খেয়ে দেখি। কাতলা মাছের যে স্বাদ সেই স্বাদ অতটা নাই। ভালোই তো স্বাদ। তুমি পেটি নিয়েছো না, ওই জন্য তোমার পেটিতে স্বাদ নাই। আমার এদের একটু খাইয়ে দেখো, বিশাল তাই না? স্বাদ। হুম। তাহলে কি আমি পেটে নিয়ে ভুল করলাম? না না, তুমি খাও। তুমি খাইয়ে দেখো এদের, ভুলের কিছু না, অর্ধেক নাও। খাও দেখি, একটু খেয়ে দেখি। না মাছটা ভালোই মিষ্টি। হ্যাঁ তো তুমি আমার এটা খেয়ে দেখো, দেখো স্বাদ কেন মানে সেরোটা নেই। এটা কাতলা মাছ তো মাটি দিয়ে পেট ডলে বেড়ায়। স্বাদ কমে গেছে। আর তা এই হাসা- পরে ছিল জলে, ওর স্বাদ বেশি। আজকে কিন্তু একটু হাসাহাসি বেশি হচ্ছে আমাদের। মা বাবা তো অনেক কিছু বললো, এবার আমি দেখি যে মাছটা আমারও সেই পেটি, এখন জানি না হয়তো বাবার মতনই লাগবে এটা খেতে। আগে আমি মাছটা একটু খেয়ে দেখি কেমন। আমারটা খেয়ে পরীক্ষা করে দেখবি। আগে এইটা পরীক্ষা করে নিই। কোনো টেস্ট নেই। আবার আমারটা খেয়ে দাও একটু, নিয়ে না, ওইটুকু স্বাদ হয় হ্যাঁ সত্যি না? ওইটা ভালো লাগছে, কিন্তু এটা ভালো লাগছে না। আমিও পেটি খাবো বলে পেটিটা নিলাম, কিন্তু কি করবে, পিয়ার বাবা মাঝখান থেকে পেটিটা নিয়ে নিল। এখন আমারটাই বেশি স্বাদ হলো, কি বলবো। ওরা খেয়ে দেখলো সত্যি না মিথ্যা, আমি আর না, কিছু সত্যি। বলার নাই। সত্যি এই মাছটার কোনো টেস্ট নেই, কিন্তু মায়ের মাছটা কিন্তু স্বাদ লাগলো। তা হাসতে হাসতে অনেক কিছু হাসাহাসি হয়ে গেল আজকে। আর আজকে যা রান্না হয়েছে তরকারিটা খুব ভালো হয়েছে, ঝোলটা। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।